এইটা আয় পুরি গেছে। আমার সবটুকু এখানে শেষ হয়ে গেছে। 8-10 কোটি টাকার মতন এখানে সবাই লোকসান হয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজার। কয়েক ঘন্টা আগেও যেখানে ছিল জমজমাট বেচাকেনা, এখন সেখানে শুধুই পোড়া টিন, ছাই আর ধ্বংসস্তূপ। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই একের পর এক দোকান গ্রাস করে নেয়। প্রাণপণ চেষ্টা করেও আগুনের ভয়াবহতা ঠেকাতে পারেননি স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রায় 40টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানে থাকা নগদ টাকা, মালামাল ও আসবাবপত্র সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অনেকেই বলছেন জীবনের সব সঞ্চয় ছিল এই দোকানেই। বলতে পারি না, আমার সবটুকু এখানে শেষ হয়ে গেছে। আমার স্বর্ণ ছিল 8 ভরির উপরে, 2 লাখ টাকা ছিল নগদ, কিছুই বলতে পারি না। কটার দিকে লাগলে এটা? লাগলে কি কটার দিকে? আড়াইটার দিকে। আড়াইটার দিকে। আপনি সজাগ ছিলেন তখন? না, সজাগ ছিলাম না, ফোন দিয়েছে, আসে দেখি সব জ্বলে গেছে। ও রাইতে 1টার দিকে খবর পাইছি যে বাজারে আগুন লাগছে, আগুন লাগছে, আগুন লাগছে। রবিনের দোকানে, রবিন। এই তো দৌড়ে আইছি, দৌড়ে আইয়া তো দেই যে মার খালি ধাউ ধাউ করে জ্বলতেই আছে। একজনে 50,000 টাকা দিয়েছে, 2টা কার্টনের ভিতরে ঢুকাই দিয়েছি। এটা তো পুঁতি ওই যে দেখছি, এটা পাইছিলাম পুঁতি একেবারে। তারপরে ক্যাশ আসিল, ক্যাশ বাক্সে আসিল 80,000 টাকার মতন। আর আমার ব্যাগের ভিতরে আসিল, এটা নিয়ে গেছি, 2.5 লাখ টাকা নিয়ে গেছে। একটু আগে হয়তো 1:30টার পর 1:40 বা 50 এরকমের টাইমে তো মোটামুটি আপনার ফায়ার সার্ভিস আসতে আসতে প্রায় 3টে, 2:50 আগুনটা লাগছে। এই যে দোকানটা, এই দোকান থেকে আপনার শর্ট সার্কিট বা গ্যাসের একটা প্রভাবের কারণে হয়তো আগুনটা লাগছে। ঘটনার পর বাজার পরিদর্শন করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন তিনি। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং আগুন লাগার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা, দোকান মালিকদের তালিকা এবং ভাড়াটিয়াদের তালিকা, এটা সঠিকভাবে আমরা নিরূপণ সাপেক্ষে এবং ক্ষতির পরিমাণ একই সাথে নিরূপণ সাপেক্ষে ওনাদের জন্য সর্বোচ্চটুকু আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার অবগত রয়েছেন, মাননীয় বিভাগীয় কমিশনার স্যার অবগত রয়েছেন। সবাই এই বিষয়টা নিয়ে কাজ করতে এবং সবার সহযোগিতা আমরা কামনা করছি। আমরা সর্বোচ্চ সহযোগিতা দেবো, আমরা ওনাদের পাশে সবসময়। এক রাতের আগুনে পুড়ে গেছে শুধু দোকান নয়, বহু পরিবারের জীবিকার একমাত্র অবলম্বনও। এখন সরকারি সহায়তা আর নতুন করে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।